মানে প্রথমে ওনাকে মেরে দিছে, আইল্যান্ড থেকে এসে আবার রাস্তায় যখন পড়ছে ওনার পায়ের উপর থেকে গাড়িটা চালিয়ে না দাঁড়িয়ে চলে গেছে। কিছু পথচারী আমরা সহ যেয়ে মানে কি ওনাকে তাড়া করে যেয়ে দৌড়ছি নিসর্গ হোটেলের সামনে। ধরার পরে এই মানে আমাদের যখন আগ পিছ হয়ে গেছে ওনারা গাড়িটা ওখানে পার্কিং করে চলে গেছে, গাড়ি বেঁধে রেখে। সামনে একটা বাস ছিল, বাস এখন ক্রসিং করতেছে, এই গাড়িটা পিছন থেকে এসে এরা একদম মেরে দিয়ে, কোনো ব্যারেকি করে না, একদম মেরে দিয়ে সোজা ট্রেনে চলে আসছে। এই গাড়িটা যে গাড়িটাকে মেরে দিছে ওই গাড়িটার একটা যাত্রী ছিল, ওই যাত্রীর লোক আসার পরে একটা মোটরসাইকেল দিয়ে গাড়িটা ফলো করছে, ফলো করতে করতে গাড়িটা এখানে এসে পার্কিং করে নাকি এরা এখানে গেছে চারজন। এখানে পার্কিং করছে আর কি নিসর্গ হোটেলের সামনে, এখানে পার্কিং করে ভিতরে গেছে। এখান থেকে বেরিয়ে নাকি একটা অটো ড্রাইভারকে জিজ্ঞেস করছিল যাবে নাকি, ওই বলছে আমাদের কোনো টম্পম নাই। পরে একটা মিশু গাড়ি নিয়ে এদিকে চলে গেছে। যখন বাস থেকে তখন আমি আস্তে আস্তে যাই, মানুষ সারাতে সকালে, তো আমি আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যাই দিয়ে আতিকা টাচ করে ফিসে তু আবাসে দেখি দে ধুম করে আরে আমি ওটা ফরি গিয়ে রোডত ফরি যাওয়ার ফুয়াতি আসছে হারাচ্ছে আমি কে খাইটো গাড়ি তো অন্য নহন আর ঠেঙের ওতু গিয়ে আর ঠেং নহম একবার পাই গিয়ে ঘুরিয়ে গিয়ে ঠেং তো আর মানুষের দৈত্য চাই হাইছেন ধরে না পারে এবার স্পিডে চলাই নাকি ওই গাড়িটাতে সরকারি মানে ছিল আছে, ওনারা হচ্ছে সরকারি মানুষ, এভাবে মানে ফেলে চলে গেছে। আর যে শাহজাহান উনি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছে, খুবই গরিব মানুষ। এই ওনার থেকে ট্রিটমেন্ট করার মতো ওনার মানে কি সামর্থ্য নেই, যে এখন মানুষ থেকে চেয়ে মানে কি ট্রিটমেন্ট করাচ্ছে। পরে আমরা আবার ওই জায়গায় গিয়া ওই রুগীটাকে আমরা দৌড়াদৌড়ি করে হসপিটালে নিয়ে গেছি। হসপিটালে নিয়ে গিয়ে আপনার যে ওর যাত্রী ছিল ওই যাত্রী ওষুধ ধরে ট্রিটমেন্ট করাইছি। ট্রিটমেন্ট করানোর পরে এই যাত্রী কতগুলো ফ্রেন্ড আছে এদেরকে সাথে আই না গাড়িটা এখানে দেখছি, এটা কবর দিয়ে আবার এটা গেছে। পরে আমরা আইসা এটা এখানে দেখতে পাইছি এরকম অবস্থায় আর আগে একটা মোটর সাইকেল আসছিল, এই ভাই এই দুমুর যাই বলে ধৈর্য গই নাই হসপিটালে অজ্ঞান হয়েছিল, হসপিটালে তারি বাদে ইয়ে গুয়াছে আই বাদে হদে হাই গাড়িয়ান হদে গিয়াত পাই হিমসরি মেশুকর সামনে হিমসরি রোডন মাঝে মানে ইতারা দায় গিয়ে ওই গাড়িয়ান আছে ওনা আয় অহন হতে পুরন চাই আর একদম তজ্জ হয়ে গিয়েছে। ওনার অপারেশন করতে হবে। আমরা সকালে মানে প্রথম অবস্থায় এই থানায় জিডি করছিলাম, 999 ফোন করছি, ওনাদের সারা না পেয়ে আমরা নিজেরাই মানে ওই গাড়িটা জব্দ করি। পরে পুলিশ আসে, পুলিশ ঘটনাস্থলে জিনিসটা দেখে। তা আমরা চাচ্ছি মানে কি এই ঘটনাস্থলের এই যে ক্ষতিপূরণ হয়েছে ওর মানে কি ওইখানে 4 জন মানুষ ছিল, ওই 4 জন মানুষ মানে প্রশাসন দৌড়িয়ে এনে ওর যেন সুস্থভাবে এই যে ক্ষতিপূরণ হয়েছে এটা যেন আদায় করে ওনাকে দেয়, আমরা এটাই চাচ্ছি। আমরা চাই ওই ড্রাইভারের যথেষ্ট পরিমাণ ট্রিটমেন্ট খরচটা দেওয়া হোক, আর এর গাড়িটা করতেছে এটা একে ক্ষতিগ্রস্ত এটাই পাওয়া হোক, আমরা এটাই চাই। আর দাবি আর ঠ্যাং আনতে বাকি হয় আর ঠ্যাং গম করি ফারবান করি ইতার প্রশাসন ধরিয়ে না আর ঠ্যাং সুস্থ করি দি ফারবান করি ওনারা বেগুনের চেষ্টা করিবেন। আমি আবার যেন সুস্থভাবে গাড়ি চালাতে পারি। আর তো ফ্যামিলির মাঝে আর কেউ নাই, উদয় একমাত্র রোজগারি করে দেয়। ওনারা যেগুলো কিস্তি আছে, আর তো কিস্তি আছে তো মাসে 4,000, এই সপ্তাহে 4,000 কিস্ত লইয়ে গাড়ি আন লইয়ে দি এই সম্বন্ধে আমি প্রশাসনের হাতে একখান বিচার চাই দিয়ে এই যারা দায় গিয়ে গই ইতার আরে দৌড়ি আনিয়ে যদি বিচার গান করি তো ইয়ার মাঝে আই ইয়ার এর দূর মাঝে সুস্থ বিচার গান আই চাই।